আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিএমবি আডব। তো গাইজ, আজকে চমৎকার একটা টেস্টনেট প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো প্রজেক্টটা ইনসেন্টিভাইজড। তো এই প্রজেক্টটার নেম হচ্ছে ইনারটিয়া। তো এইটা ইনিটিয়ার ব্যাক রয়েছে প্রজেক্টে। তো এই প্রজেক্টটাতে কীভাবে কাজ করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। তো প্রথমেই বলে রাখি, যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে। আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন। ওকে, তো যাই হোক, এখানে কাজ করার জন্য প্রথমেই যে গেট পসের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, লিঙ্কটাকে কপি করে মেসেজ ব্রাউজারে ওপেন করে নেবেন। সো ওপেন করার পরে এরকম চলে আসবে। এখানে কানেক্টে ক্লিক করে আপনার মেটামাস্কটা এখান থেকে কানেক্ট করে নেবেন। সো মেটামাস্ক কানেক্ট করার পরে এখানে আপনার ইনিটিয়ার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা অটোমেটিক বসে যাবে এবং এখানে একটা ক্যাপচা চলে আসবে। জাস্ট ক্যাপচাটা সলভ করে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাকে এখানে 20টা ইনিটিয়া পসেট দিবে। তো আমি অলরেডি কিন্তু নিয়ে নিয়েছি, এজন্য আমাকে আর দিচ্ছে না। তো এখানে ডেইলি আপনারা 10 বার পসেট নিতে পারবেন। প্রত্যেকবার 20টা করে আপনাকে 200টা পসেট দিবে এখানে টোটাল। তো একবার পসেট ক্লেম করার পরে 1 মিনিট ওয়েট করে আবার পসেট ক্লেম করবেন, দেখতে পারবেন আপনাদেরকে পসেট দিয়ে দিছে। তো এইভাবে আপনারা ডেইলি 200 পয়েন্টস করে এখানে 200 ইনিট করে এখান থেকে পসেট নিতে পারবেন। ওকে, তো পসেট নেওয়ার কাজ শেষ। এখন চলে যাব আমরা নেক্সট লিঙ্কে। তো নেক্সট যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাকে আপনারা মেসেজ ব্রাউজারে ওপেন করে নেবেন, কপি লিঙ্কে ক্লিক করে। সো ওপেন করার পর এরকম চলে আসবে। এইখান থেকে কানেক্টে ক্লিক করে আবারও মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। এখানে মেটামাস্ক কানেক্ট করা হয়ে গেলে আপনারা যেটা করবেন, এইখান থেকে যে 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে enter.5 এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এইখান থেকে আপনারা এই যে এন ইনিট যেটা রয়েছে এখানে মিন্ট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট মিন্টে ক্লিক করবেন। মিন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখানে আপনার ব্যালেন্সটা শো করবে। তো এইখান থেকে আপনার যদি 200 থেকে থাকে আপনি এখানে জাস্ট 60টা বসাবেন। এখানে 60টা বসানোর পর আপনি যেটা করবেন, এখান থেকে সাবমিটে একটা ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে জাস্ট মেটামাস্ক থেকে সাইন কনফার্ম করে দিবেন। তো মেটামাস্কে সাইন কনফার্ম করার পরে কিন্তু আপনার এখান থেকে এই এন ইনিট যেটা এটা মিন্ট করা হয়ে যাবে। ওকে, তো আমরা কিন্তু এই এন ইনিটটা পেয়ে গেছি। তো এখন এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করার পর ব্যাক করার পর এরকম চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্ম অপশন। তো জাস্ট ফার্ম অপশন একটা ক্লিক করে দিবেন। ফার্ম অপশনে ক্লিক করার পর এরকম চলে আসবে। এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এন ইনিটটা এখানে শো করবে এবং আইএনআরটি যেটা এইটাও লাগবে। এটা কিন্তু 0 আছে অ্যাভেলেবল। তো এইটা ইনস্ট্যান্ট আপনারা কোথা থেকে পাবেন, জাস্ট ওই যে পসেটের যেখানে রয়েছে সেই অপশনে চলে আসবেন। পসেটের লিঙ্কে আসার পর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন এবং সোয়াপ অপশনে চলে আসবেন। সোয়াপ অপশনে আসার পরে এখান থেকে জাস্ট অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে ইনিটটা চলে যাবে এবং নিচে এখান থেকে এইটা সিলেক্ট করবেন আইএনআরটি। ওকে, এটা সিলেক্ট করবেন এবং এইখানেও আপনারা অ্যামাউন্ট চাইলে 60 বসায় দিতে পারেন। 60টা এখানে সোয়াপ করে নিতে পারেন। তো জাস্ট সোয়াপে ক্লিক করবেন। সোয়াপে ক্লিক করার পর একটু লোডিং নিবে, এরকম চলে আসবে। অ্যাপ্রুভে ক্লিক করে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করে নেবেন। ওকে, তো দেন হলো আপনারা এখানে দেখতে পারবেন সোয়াপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেন হলো আবার চলে আসবেন সাইটে আসার পর এখন এখানে ব্যালেন্স শো করতেছে না, জাস্ট রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে এই ব্যালেন্সটা শো করবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্যালেন্সটা এখানে শো করতেছে। তো এখানে আপনারা ম্যাক্স দিয়ে দিবেন এবং নিচেও আপনারা ম্যাক্স দিয়ে দিবেন। এই যে এখান থেকেও ম্যাক্স দিয়ে দিবেন। তো ম্যাক্স দেওয়ার পর আপনারা যেটা করবেন, এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করার পর এখানে সাবমিটটা শো হয়ে যাবে একটু ওয়েট করলে। তো দেন সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। দেন এগেইন অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভ ক্লিক করার পর মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করে দিবেন। ওকে, তো মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ হওয়ার পর কাজটা কমপ্লিট হয়ে গেলে একটা রিফ্রেশ নিয়ে নিবে সাথে সাথে। সো রিফ্রেশ নেওয়ার পর এখানে মাই স্টেক অ্যামাউন্টে কিন্তু আপনার এখানে দেখতে পারবেন আপনি যে একটু আগে স্টেক করেছেন সেটা এখানে শো করবে। ওকে, তো নেক্সট যে কাজটা করতে হবে সেটা হলো এই যে 3 ডট মেনুতে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও INRT.5 এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে আসবেন এবং এখান থেকে এস ইনিট যেটা এটা মিন্ট করতে হবে। তো জাস্ট মিন্টে ক্লিক করবেন। মিন্টে ক্লিক করার পর আপনারা চাইলে এখানেও অ্যামাউন্ট 60 বসায় দিতে পারেন। সো অ্যামাউন্ট 60 বসানোর পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সেম প্রসেস, এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করে নেবেন। তো মেটামাস্কের ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আপনি এস ইনিট পেয়ে গেছেন অলরেডি। তো এখন যেটা করবেন, আবারও 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর ল্যান্ডিং অপশনে চলে আসবেন। ল্যান্ডিং অপশনে আসার পর এখান থেকে এই যে এস ইনিট দেখতে পাচ্ছেন, এখানে এখন যদি ডিটেলসে ক্লিক করেন, ডিটেলসে ক্লিক করার পর এরকম চলে আসবে। দেন হলো মাই ইনফোতে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে আপনার এস ইনিটটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে শো করবে L1 ব্যালেন্স রয়েছে। তো এটা L2 তে নিতে হবে, তার জন্য আমাদেরকে ট্রান্সফারে ক্লিক করতে হবে। তো জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন, এরকম চলে আসবে। এখান থেকে
অটোমেটিক এইটা সিলেক্ট হয়ে যাবে। উপরে ইনিটিয়া রাখবেন এবং এইখানে আপনি হলো এস ইনিটটা সিলেক্ট করে দিবেন। আমরা যেহেতু এস ইনিটটা ব্রিজ করব, দেন হলো নিচে ইনারটিয়া থাকবে এবং এখানে আপনারা এস ইনিটটা সিলেক্ট করে দিবেন। দেন হলো এখান থেকে এটাকে ম্যাক্সে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর প্রিভিউ রাউটে ক্লিক করবেন এবং এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর সাবমিটিং অপশন আসবে, দেন হলো অ্যাপ্রুভে ক্লিক করে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করে দিবেন। ওকে, মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রিজ হচ্ছে, একটু সময় নিবে, এখানে একটু ওয়েট করবেন। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন আপনার এই ইনিটিয়ার এস ইনিট থেকে ইনারটিয়ার এস ইনিটে ব্রিজ হয়ে গেছে। তো এটা কিভাবে বুঝবেন, এই 3 ডট মেনুতে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন ব্যালেন্সটা শো করবে এবং এখানে ইনারটিয়া নেটওয়ার্কে কিন্তু ব্যালেন্সটা শো করতেছে। ওকে, তো আমাদের ব্রিজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরেকটা ব্রিজ করে নিব, সেটা হলো আমাদের গ্যাস ফি এর জন্য ইনিট টোকেনটা ব্রিজ করতে হবে। তো এখানে প্রথমে ইনিট সিলেক্ট করে নেবেন, ইনিটিয়া, দেন এখানে সিলেক্ট টোকেনে ক্লিক করে ইনিটটা সিলেক্ট করে নেবেন। ইনিটটা সিলেক্ট করার পর নিচে আপনারা এখান থেকে ইনারটিয়াটা সিলেক্ট করে নেবেন এবং এইখান থেকে আপনার ইনিট টোকেনটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে মাই অ্যাড্রেস লেখা থাকবে, এখানে মাই অ্যাড্রেসে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা বসে যাবে। দেন এখানে গ্যাস ফি এর জন্য আপনারা 2-3টা চাইলে এখানে ইনিট করতে পারেন। তো আমি 2টাই করলাম। এখান থেকে জাস্ট প্রিভিউ রাউটে ক্লিক করবেন এবং কনফার্মে একটা ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে, দেন হলো অ্যাপ্রুভে ক্লিক করবেন, মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করে দিবেন। সো মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করার পর এখানে দেখতে পারবেন আবারও কিন্তু ট্রানজ্যাকশন প্রিভিউতে চলে গেছে, তার মানে ব্রিজ হচ্ছে এখানে। আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন ব্রিজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের কিন্তু এখানে ফিটাও কিন্তু নেওয়া শেষ। ওকে, তো আমরা নেক্সট কাজে চলে যাব, ওয়েবসাইটে চলে আসবো। তো ওয়েবসাইটে আসার পর এখন আমরা এস ইনিটটাকে ল্যান্ড করব। তো ল্যান্ড করার জন্য মাই ইনপোতে চলে আসব। মাই ইনপোতে আসার পর এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা শো করতেছে, এখান থেকে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করার পর আপনারা এখান থেকে নিচে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এরকম চলে আসবে। অ্যাপ্রুভে ক্লিক করে মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ করে নেবেন। তো মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু আপনার এটা ল্যান্ডিং করা হয়ে যাবে। এখন যদি মাই ইনপোতে যান, এখানে আপনার মাই ল্যান্ডিং এ কিন্তু শো করবে। এইখান থেকে যদি মাই ল্যান্ডিং এ ক্লিক করেন তাহলে এখানে কিন্তু শো করবে আপনি একটু আগে যেটা এখানে করেছিলেন, সাপ্লাই করেছিলেন, এবং এখানে 24 ঘন্টা পর আপনারা ক্লেম করতে হবে এবং এই ক্লেম করার মাধ্যমে কিন্তু আপনি পয়েন্টস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখন ক্লেম 0 আছে, 24 ঘন্টা পরে ক্লেমটা অ্যাভেলেবল হবে এবং প্রতিদিন আমি যেভাবে দেখাইলাম এইভাবে পসেট ক্লেম করে এইভাবে সাপ্লাই করবেন আর হলো আপনার ফার্ম করবেন। ওকে, দেন 24 ঘন্টা পর এসে এখানে ক্লেমে ক্লিক করে জাস্ট এখান থেকে ক্লেম করে নেবেন। আর সেম প্রসেসে আপনি হলো ফার্মের যেটা রয়েছে এখান থেকে inrt.fi এখানে চলে আসবেন। আসার পরে এইখান থেকে সো এইখানে 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ক্যালকুলেটিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার রিওয়ার্ডটা শো করবে এবং এখানে ওয়েটিং টু ক্লেম অপশন আছে। 24 ঘন্টা পরে এখানে হয়তো ক্লেম অপশন আসবে, আপনারা ক্লেম করে নেবেন। এভাবে প্রতি 24 ঘন্টা পর এখানে ক্লেম করবেন। আমি আমাদের ডেইলি টাস্কের মধ্যে এটা অ্যাড করে দিব, তাহলে আপনারা ডেইলি ওইখান থেকে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি প্রত্যেকে কাজটা করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।